প্রিয় চাকরি প্রত্যাশীগণ, দীর্ঘদিন পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এইচএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। ওতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, সার্কুলারটি প্রকাশিত হয়েছে 7 এপ্রিল 2025 ইং তারিখ। এই সার্কুলারে সর্বমোট 22টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। আমি প্রত্যেকটি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বাজার পরিদর্শক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন। এরপর না হবে স্বাস্থ্য সহকারী। এই পদে সর্বমোট 19 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর না হবে সহকারী স্টোর কিপার। এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভান্ডার সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি মূলত 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নকল নবিশ পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নথি রক্ষক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। নথি সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি এইচএসসি পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস হলেও এই পদে আবেদন করতে পারবেন। দলপতি পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। এটিও এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। উদ্যান পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সহকারী কোষাধ্যক্ষ পদে একজন লোক নিয়োগ করা হবে। এটিও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। রুকি অফিসার বা ওয়ারেন্ট অফিসার পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে আবেদন করতে হলে এইচএসসি পাস হতে হবে। ওয়ার্ড সেক্রেটারি পদে সর্বমোট 23 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহন পরিদর্শক পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ড্রেসার পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাফটম্যানশিপ ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। পরিদর্শক মশক নিয়ন্ত্রক এই পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সার্ভেয়ার পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকতে হবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। সাতমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 হতে হবে। প্রোটোকল সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ফোরম্যানে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ড্রাফটম্যানে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এটি 10ম গ্রেডের একটি পদ। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পৌরকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। সহকারী এস্টেট অফিসার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটারের পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 8 এপ্রিল 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। অনলাইন ব্যতীত সরাসরি হাতে বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 9 এপ্রিল 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 30 এপ্রিল 2025। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 বাই 80 পিক্সেলের হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে 1 হতে 3 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা এবং বাকি পদগুলোতে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।